আমরা তো তদন্তের খুব প্রাথমিক অবস্থায় আছি, কেবল মামলাটা হলো, এরপরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে এনে আপনারা যে আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই যৌক্তিক। আমরা এই অ্যাঙ্গেলেও আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো এবং কোনো ধরনের ক্লু পেলে আমরা সেই অ্যাঙ্গেলে আগাবো। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই দুইজন স্টুডেন্ট কিন্তু সেপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল উত্তরা এখানকার এই ক্যাম্পাসে কিন্তু স্টুডেন্ট। তারাও কিন্তু কঙ্কাল ব্যবহার করে। যেমন তারা ডেন্টাল স্টুডেন্ট হলো, তারা কিন্তু মুখমণ্ডল নিয়ে কাজ করে, হিউম্যান বডি নিয়েও কাজ করে, তারাও কিন্তু কঙ্কাল ব্যবহার করে। তো তাদের ধারণা আছে, এই স্টুডেন্টগুলোর ধারণা আছে এই কঙ্কাল সম্পর্কে, এবং তারা এই কাজের সঙ্গে ইনভলভ বলে আমাদের জানিয়েছেন। এবং যে রুম থেকে আমরা পেয়েছি 402 নম্বর রুম উত্তরার ওই ক্যাম্পাসের পাশে, সেই রুমে অনেক উটকো গন্ধ এবং মানে তারা সেখানে স্টোর করে রেখেছে কিছু আন্ডার প্রসেস, কিছু প্রসেস কঙ্কাল। তো সেটি দেখে মনে হয়েছে যে এই স্টুডেন্ট গুলো আমাদের কাছে স্বীকারও করেছে এবং মনে হয়েছে তারা এই কাজটি দীর্ঘদিন যাবত করে, প্রসেসিং এর কাজটি। জি, ফয়সাল নামের আরেকজনকে ধরেছি এবং তার রুম থেকে আমরা 44টি কঙ্কাল পেয়েছি। আমরা এটি নিয়ে কাজ করব। রিমান্ডে এনে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব যে এর পেছনে কারা রয়েছেন। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তখন তারা তাকে এটা হয়তো একটা সময় নেয়, নির্দিষ্ট সময়, যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে সে প্রোভাইড করবে। এরকম সময় নেওয়ার পরে তারা কঙ্কালটি তার কাছে সেল করে। 5-7 হাজার টাকায় কিনে বিক্রি করে 15-20 হাজার টাকা। কাস্টমার স্টুডেন্ট, বেশিরভাগই স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট। আরো অন্যান্য চক্র আছে যারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, এরকম চক্র আছে। তবে এই 4 জনই এই রিলেটেড আর কি। মানে কেউ যারা কবর থেকে এই হাড়গুলা উঠাচ্ছে, যারা কবর থেকে এই হাড়গুলো আবার প্রসেস করতেছে এবং তাদের কাছ থেকে নিয়ে আবার সেগুলো আবার সুন্দর করে কঙ্কাল বানাচ্ছে, এই প্রসেসের সাথে 4 জনই ইনভলভ। এবং ফাইনালি এরা বিক্রি করে স্টুডেন্ট গুলো। আমি বলেছি যে ওনারা ময়মনসিংহ বেল্টের কথা বলেছেন, যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং গাজীপুর, এই 4টি জেলার কথা আমাদের প্রাথমিকভাবে বলেছেন। তো আমরা আরো বিস্তারিত দেখব। আর এগুলো প্রসেস করে একটি লাশ কবরস্থ হওয়ার পরে এরা প্রায় অবজার্ভ করেন আর কি। 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। তবে এগুলো যে আমাদের যে কবরস্থানগুলো বেশি সুরক্ষিত, সেখানে কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন না। যেগুলো বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়, 10টা 20টা 50টা কবর থাকে, যেটা অরক্ষিত, যেখানে পাহারাদার থাকে না, ঠিকমতো লাইটিং এর ব্যবস্থা থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম, সেই সকল জায়গাতে তারা টার্গেট করে তারা সেখান থেকে হয়তো 1 বছর পরে সেখান থেকে কঙ্কাল, তাদের যে এজেন্ট আছে অথবা তাদের যে লোকবল আছে, সেগুলো দিয়ে সেখান থেকে কঙ্কালগুলো সংগ্রহ করে সেটা কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে ফাইনালি এই স্টুডেন্ট গুলো তাদের কাছে 5-7 হাজার টাকা করে নিয়ে 15-20 হাজার টাকা সেল করে।